উত্তর কোরিয়া এখন রাশিয়া ও চীনের বাইরে সমমনোভাবাপন্ন দেশের সঙ্গে নতুন করে সম্পর্ক গড়ে তুলতে চাইছে। সম্প্রতি পিয়ংইয়ং ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের নজর পড়েছে ইরানের উপর। সিউল ইউনিভার্সিটি অব নর্থ কোরিয়া স্টাডিজের অধ্যাপক কিম সুং বলেছেন, উত্তর কোরিয়ার মনে হচ্ছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধাচরণ করার জন্য ইরানের পাশে দাঁড়ানোর জন্য একটা ভালো সুযোগ তাদের সামনে এসেছে। তিনি আরও বলেন, উত্তর কোরিয়া মনে করছে তেহরানের কাছে অস্ত্র ও সামরিক প্রযুক্তি বিক্রি করার একটা সুযোগ তাদের সামনে এসেছে। উত্তর কোরিয়া ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি আছে, এর মধ্যেই কিছুটা আর্থিক সুবিধা পেতে চাচ্ছে উত্তর কোরিয়া। গত এপ্রিলে তেহরানে একটি উচ্চ পর্যায়ের বাণিজ্য ও আর্থিক প্রতিনিধি দল পাঠিয়েছিল উত্তর কোরিয়া। 2019 সালের পর ইরানে এই ধরনের প্রতিনিধি দল পাঠালো তারা। তবে প্রতিনিধি দলের সঙ্গে কি কথা হয়েছে, কোনো সমঝোতা হয়েছে কিনা তা নিয়ে দুই দেশই মুখ বন্ধ রেখেছে। তবে সামরিক প্রযুক্তি, পরমাণু অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে কথা হয়েছে বলে জল্পনা কল্পনা চলছে। ইরান জানিয়েছে, পরমাণু প্রযুক্তি নিয়ে সহযোগিতার বিষয়ে উত্তর কোরিয়ার সঙ্গে কোনো কথা হয়নি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, বিদেশি মিডিয়া পক্ষপাতমূলক জল্পনা করছে, যার কোনো সত্যতা নেই। অপরদিকে উত্তর কোরিয়া বলেছে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যে নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে তা সঠিক নয়। তেহরানের দেয়া ড্রোন ব্যবহার করে মস্কো ইউক্রেনে হামলা চালাচ্ছে বলে সন্দেহ করা হচ্ছে। জানা গেছে, ইরান থেকে তেল পাওয়াটাও উত্তর কোরিয়ার কাছে খুবই জরুরি। রাশিয়ার মাধ্যমে এই তেল উত্তর কোরিয়ার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করতে পারে ইরান। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।